আমরা এখন সঞ্জীবের বাড়ি পৌঁছে গেছি। সঞ্জীব আমাদেরকে এখন রিসিভ করার জন্য এসেছে, মানে নিজের বাড়িতে নিজে রিসিভ করছে। রোহিত এখন লাগেজ ফাগেজ খুলবে। আমরা এখন লাদাখ ট্যুরে বেরিয়েছি। হ্যাঁ, আমাদের দাদা এসছে আজকে, আসবো না করে প্রত্যেকবারের মতো। বডি বেশি এক্সাইটমেন্ট লেভেল। সঞ্জীব, আমরা এখন লাদাখ ট্যুরের জন্য চলে এসেছি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা গ্রুপে একটা ছেলে থাকে। তুমি মেরে সে প্যার করতি হো কি নেই? আমরা এখন সঞ্জীবের ঘরে প্রবেশ করছি। সঞ্জীবের এটা গ্যারেজ কাম রুম। তো এখনো রুমটা সেরকমই আছে যেরকম রেখে গিয়েছিলাম। একটু গোছাগুছি হয়েছে, ছেলেকে একটু শুধরাতে পেরেছি। তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা আজকে যাচ্ছি খাপসা ট্রাই করতে। আব্দুল্লাহতে গল্প ছিল, ও তো খাপসা খেয়েছে। আর আমাদের এখানে কাশ্মীরটা এত ফেমাস হয়ে গেছে যে দূর দূর থেকে লোক এখন খেতে আসছে। আমরা এখন যাচ্ছি কাশ্মীরে খাপসা খেতে। আমরা এখন কাশ্মীরে যাচ্ছি। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম। যেখানে সকাল 5টার সময় বেরোনোর কথা, সেখানে বাজছে 6টা। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার এইরকমই হয়। আমরা এখন সঞ্জীবের বাড়ির এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, সবাই রেডি। বৃষ্টি শুরু হয়েছিল জোরদার, তবে এখন একটু কমেছে। আমরা এখন মাঝ রাস্তাতে এখন ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। সঞ্জীব নিজের গুগল ম্যাপটা এখন কানেক্ট করেছে। এখন আমরা আপাতত ডেস্টিনেশনে পৌঁছাইনি, মাঝে মাঝে একটু একটু করে চা ব্রেক নেওয়া হচ্ছে। লোকাল রাস্তা ধরে এখন আমাদের যেতে হচ্ছে। এই যে পেছনে পাহাড় দেখা দিয়েছে, এতক্ষণ ট্রাভেল করার পর এই মাত্র পাহাড়ের টিলা দেখতে পেয়েছি। সবাই এই দিকে রেস্ট করছে, আর আমাদের বাইকগুলো এখানে পার্ক করা আছে। রাস্তা এতক্ষণ খুব খারাপ ছিল, বাট এখন খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখন একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। Just 2, 3. আমরা এখন
ফাইনালি গুগল ম্যাপ দেখে আপাতত ডেস্টিনেশনে পৌঁছালাম, বাট দ্য প্রবলেম ইজ যে ডেস্টিনেশনে পৌঁছানোর পরে রাস্তা কোনটা দিয়ে যাওয়া যাবে সেটা বোঝা যাচ্ছে না। তো সঞ্জীব বলছে যে বাইক এখানে রেখে দেব, এখন কার ভরসায় রাখা যায় জানি না। তবে এখানে কিছু লোকালয় বাড়ি দেখা যাচ্ছে, যদি এখানে এদেরকে বলি যে একটু হেল্প করা যাবে তাহলে বাইকগুলো ওখানে রেখে দেবো। দেন আমাদেরকে পানি এদিক থেকে বয়ে আসছে, এদিক থেকে পানি এদিকে বইছে, তার মানে নিশ্চয়ই আমাদেরকে ট্রেকিং করে উপরে গিয়ে ঝর্ণা খুঁজতে হবে। মানে মিনিমাম পাহাড়টার উচ্চতা 800 থেকে 900 মিটার তো হবে, মানে অতটা উঠতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এখন দেখা যাক কি করা যায়। গাড়িগুলো এখন এখানে রাখতে হলো, আমরা এখন ট্রেকিং করে আবার উপরের দিকে উঠতে হবে, জানি না কত দূর যেতে হবে, দেখা যাক। আজকে আমাদের আইডিনারিতে ঝর্ণার জল দিয়ে ম্যাগি বানানো হবে। এখন আমরা ট্রেক করে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। ইতিমধ্যে 2-3 জন ভাই উপর থেকে এলো। জোসেম কেমন লাগছে? লোকেশনে পৌঁছলাম, এখানে অলরেডি দুটো বাচ্চা স্নান করছে। কি আর বলবো, আজ হালাত পাতলি। এই বছরটা শুধু ট্রেক আর ট্রেক। এই ঝর্ণার উপরে আর একটা ঝর্ণা আছে, এখানেও যেতে চাইছে সবাই। এখান থেকে আমরা এখন এখানে এলাম, এখানে এখন ক্যাম্প সাইড করব। এখানে এখন বন থেকে শুকনো পাতা এবং কাঠ কুড়িয়ে এনে এখানে আগুন ধরিয়ে খাবারের প্রসেসিং করব। আমি এখানে রান্না শুরু করব, ওরা গিয়ে ওপরটা দেখে আসবে কেমন লাগছে। সবাই মতি ঝর্ণা আছে আর শিবগঞ্জ বলতে মতি ঝর্ণাই বোঝে, বাট আমরা ঝাড়খণ্ডের পিছনে এমনভাবে লেগেছি যে এক একটা জায়গা এমনভাবে এক্সপ্লোর করছি যে মানুষ, এখানকার লোকাল মানুষই জানে না যে এখানে এত সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা আছে। এখানে মেঘালয়ের মতো ভাইবস আসছে, এখানে বাচ্চারা স্নান করছে, আমাদেরও স্নান করা যাবে এখানে। এত সুন্দর লোকেশন, আর আমরা এইভাবে যে এক্সপ্লোর করতে পারবো সত্যি ভাবিনি। তো সবাই একসাথে এলে কোনো কিছু যে ইম্পসিবল থাকে না সেটা বোঝাই যাচ্ছে। আমরা এখানে ট্রেক করব, ক্যাম্প সাইট তৈরি হচ্ছে, এখানে রান্না বান্না শুরু হবে, তারপরে এখানে স্নান করব, তারপরে উপরে আরেকটা ঝর্ণা আছে ওখানে গিয়ে এক্সপ্লোর করবো ঝর্ণা। আবার ঘুরতে আগে কিরকম রে, দুনিয়াতে কত রকমের